লিস্টি করার পরে বিরাট একটা লিস্ট হয়েছে। আর স্বেচ্ছায় যারা ওই বিধবার খেদমত করবে, সেবা করবে, তাদেরকে ওই নাম ধরে ধরে তার লিস্টি দিবে, আর সে যারা ওই বিধবা বৃদ্ধার সেবা করবে। তো নাম যখন এরকম ভাবে এক একজন আইসা এক একজনের লিস্টে দেখা দেখা বিধবার সেবা করেন। আর বিধবার সেবা করে লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিম এবং বিধবার সেবা করবে, খেদমত করবে, তাদেরকে ভালোবাসবে, আমি এবং আমার সেই উম্মত এমন ভাবে জান্নাতে থাকবো যেমন আল্লাহর নবী দুইটা আঙ্গুল উঠে দেখাইলাম, এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা, মানে বেশি ফাঁকা না, কাছাকাছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোনো বিধবা এবং অসহায় এতিমদের সেবা করে, তাহলে আমি আমার উম্মত এরকম ভাবে জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ নবী বলছেন, কোন এতিমের মাথায় যদি হাত বুলায়, আল্লাহ তাআলা ওই হাতের নিচে যত পশম আছে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বিধবাদের লিস্টি করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাত প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে আল্লাহর নবী ঘোষণা করেছে দুনিয়া থাকতে যে 10 জন সাহাবী দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ঘোষণা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যায়া বললেন যে আমি তো একটা বিধবার সেবা করার জন্য আসছি, তাহলে কোন লিস্টি কি খালি আছে কিনা? বলেন সুবহানাল্লাহ। মানে বিধবাদের লিস্টি করছে, সেই লিস্টির মধ্যে তো কোন খালি আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিস্টে যখন চেক দিলেন, চেক দেওয়ার পরে দেখে একটা সিট খালি আছে, একটা নাম খালি আছে, তার সেবা কেউ করে না, খালি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লিস্টে নিয়ে ঠিকানা নিয়ে গেলেন যে আগামী দিন থেকে আমি ওই বৃদ্ধা মহিলার সেবা করবো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টে নিয়ে গেলেন, লিস্টে নিয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাহির হইলেন, ফজরের নামাজ আদায় করার পরে ওই ঠিকানা নিয়ে ওই বিধবার বাড়ির কাছে গেলেন যে বিধবা বাড়িতে আছে কিনা। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নেক কাজ দিনের কাজে বাইর হইতেন, সকালবেলায় বেশি বাইর হইতেন। সকালবেলা বরকতের সময়, এই বরকতের সময় আমরা অনেক লোক আছে ঘুমিয়ে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের সময় সকালবেলা আল্লাহ পাকের রিজিক বন্টন হয়। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যারা ফজরের নামাজ বাদ দিয়া যারা ঘুমিয়ে থাকবে, বেলা 7টা 8টার সময় উঠবে, এই যেমন সময় ঘুমিয়ে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে কোনদিন রিজিকের মধ্যে সে বরকত পাবে না। বরকতের সময় আমরা ঘুমিয়ে থাকি, বরকত পাবো কেমনি? আল্লাহ নবী বলছেন যে সকালবেলা রিজিক বন্টন করে। এই জন্য যারা ফজরের নামাজ আদায় করার পরে তারপরে ওয়াজিফা করে, তারপরে এরকম ভাবে কিছুক্ষণ পর হাঁটাহাঁটি করে, সকালবেলা জান্নাতের হাওয়া আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকালবেলা হলো আল্লাহ পাকের রিজিক বন্টন হয়। আর আমরা অনেক লোক ঘুমিয়ে থাকি, ওই সময় হাদিসে আছে ওই সময় জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিধবার লিস্টে নিয়ে গেলেন, ওই বিধবা মহিলার বাড়িতে যাইয়া গেটের কাছে যায় বলতেছে, ও মা, আপনি কি বাসায় আছেন? ওই বিধবা উত্তর করতেছে, কে তুমি? বলতেছে, আমি আসছি আপনার সেবা করার জন্য। ওই ঘরের ভিতর থেকে ওই বিধবা মহিলা উত্তর করতেছেন, আমার সেবা যে প্রতিদিন করে সে তো সেবা যত্ন করে আগেই চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বিধবা নারী যে সেবা করে তার কাজ কাম সাইরা দেয়, এমনও হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন
যে আমি সকালবেলা আসলাম ফজর নামাজ পড়ে, আর এখনই দেখি সে সেবা যত্ন করে চলে গেছে, আজকে আমি আগামী দিন আরো সকালে আসবো। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়িমার বাড়ি, ওমর রাদিয়াল্লাহু বলেন যে এটা কি, এত সকালে আসলাম, তারপরে সে আগেই কাজ কাম সেরে গেছে। আবার পরের দিন ওমর রাদিয়াল্লাহু বলতেছে আজকে যাব তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজ সময় তো রাত 12টার পরে দিয়ে সাদিকের রাত পর্যন্ত থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজের সময় গেছে, যার পরে ওই বুড়িমার বাড়িতে যায় ডাক দিছে, বুড়িমা আমি আসছি আপনার সেবা করার জন্য। ওই বুড়িমা গর্তে উত্তর দিতেছে, আমার প্রতিদিন যে সেবা করে সে তো সেবা করে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু বলে তাহাজ্জুদের সময় আসলাম, তারপরে সে কাজ কাম করে চলে গেছে, এটা কে আজকে আর ঘুমবার না, এটা আমার দেখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে কিছুক্ষণ পরে রওনা দিছে। রওনা দেওয়ার পরে রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখা যায় একটা লোক যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। লোক যাইতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছে যে আপনি কে? ওমর রাদিয়াল্লাহু ডাক, কিরকম ডাক, যাকে দেখে শয়তান বড়। ওমর রাদিয়াল্লাহু যে রাস্তাতে যাইতো শয়তান ওই রাস্তাতে চলে যেতে আবার সাহস পাইতো না, তাহলে তার কিরকম ডাকটা, সে যদি ডাক দেয় আমরা তো ওই রকম দেখা যায় ডরের ছিল, ওখানে কাপড় নষ্ট করে ফেলাইতো আমাদের মতো মানুষ চাইতো, তাই না? তো সামনে যে ব্যক্তি যাইতেছে ওই ব্যক্তি যখন গইরা যখন দাঁড়াইছে পিছের দিকে, দেখার পরে ওমর রাদিয়াল্লাহু যে এত বড় পাওয়ারফুল লোক, সে একবারে দেখার পরে হতভম্ব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু দেখার পরে আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, সে লোকটা হলো কি উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতে যাবে সেই সাহাবীটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন ঘুরে তাকাইছেন, দেখার পরে ওমর রাদিয়াল্লাহু হতভম্ব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু বলতেছে যে আপনি আমাদের বর্তমান দেশের প্রেসিডেন্ট হইয়া আপনি একটা বৃদ্ধ বুড়িমার সেবা করার জন্য যাইতেছেন, তো আমরাই তো আছি, আমরা থাকতে আপনি যান একজন প্রেসিডেন্ট হইয়া, আমরাই তো আপনার সেবা যত্ন করতে পারি। আবার পায়ের দিকে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে জুতা নাই, বলেন সুবহানাল্লাহ। দেখে পায়ের মধ্যে জুতা নাই। ওমর রাদিয়াল্লাহু বলেন, বলতেছে ভাইজান আপনার পায়ের মধ্যে কেন জুতা নাই, আপনি এই রাত্রিতে কেন জুতা ছাড়া হাঁটতেছেন, পায়ের মধ্যে জুতা নাই কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে এলাকা দিয়ে আসলাম, আমার পায়ে যে জুতা, আমি এই জুতা পায়ে দিয়ে যখন আসবো, আমার জুতার পায়ের শব্দ শুনে যদি মানুষের ঘুমের ক্ষতি হয়, এই জন্য আমি জুতা পায়ে দিয়ে আসি না, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা দেশের প্রেসিডেন্ট হইয়া কত প্রজাদের জন্য তারা কত চিন্তা ফিকির করছে যে আমার জুতার শব্দের কারণে যেন আমার রাজ্যে একটা প্রজার কোনো ঘুমের ব্যাঘাত না করে, ঘুমের যেন কোনো সমস্যা না হয়। আর আমাদের অবস্থা যে ঘুমের তো ব্যাঘাত দূরের কথা, আমাদের জানেরই কোনো নিরাপত্তা থাকে না, ঠিক আছে না? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সেবা করতেছেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন আপনি দেশের প্রেসিডেন্ট হইয়া এত কষ্ট করতেছেন,
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাদের কেমন আমল ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সম্মুখে বসা পূর্ণিমা চাঁদের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক সময় এক জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশে যে তারকা দেখা যায় পূর্ণিমার দিন, যখন পূর্ণিমা ঘনিয়ে আসে বা পূর্ণিমার চাঁদ যখন থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, কিরকম তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যে তারকা দেখা যায় এই পরিমাণ আমল কি কারো আমল নামায় আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ভাবছে যে আমার আব্বার নামই তো বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার মতো আমল তো আর কেউ করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম মনে হয় তো সেটা বলতেছে, কিন্তু আল্লাহর নবী যার নবী মাহবুব বললেন যে আকাশে যে তারকা দেখা যায় এই তারকা পরিমাণ আমল নামা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল নামায় বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বুঝতে পারছেন, কারণ মানুষের মুখের দিকে তাকাইলে অনেক সময় বোঝা যায় যে তার ভিতরে কোনো অশান্তি আছে না, বোঝা যায় না, মুখটা মলিন থাকে। তো আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা শোনো, তুমি বুঝি মনটা তোমার একটু মনে হয় মলিন হয়ে গেছে, তোমার আব্বার আমল কত তুমি কি জানো? তোমার আব্বার আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর সারা পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার আব্বার আমলে বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।